সৃষ্টির রহস্য। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা যে তৈরি করেছেন এর মূল উদ্দেশ্যটা কি? সম্মানিত উপস্থিতি, আজকে যে সমস্ত ভাইরা মাহফিলের ইন্তেজাম করেছেন তাদের কোনো না কোনো একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হচ্ছে তারা এখান থেকে যে সবটা ইনকাম করবেন এটা যেন পরপারের পাথে হয়ে যায়। এরপরে যারা যে সমস্ত মানুষ ডেকোরেশন করেছেন, এই যে সুন্দর লাইটিং করেছেন, মাইকের ব্যবস্থা করেছেন, বক্সের ব্যবস্থা করেছেন, ওনাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কিছু পারিশ্রমিক, কিছু টাকা সে পাবে, এটাই তার উদ্দেশ্য। সম্মানিত সুধী, আমরা যে এখানে বয়ান করতে এসেছি আমাদের একটা উদ্দেশ্য রয়েছে। আপনারা যারা শ্রোতা বয়ান শুনতে এসেছেন আপনাদেরও একটা উদ্দেশ্য রয়েছে। এই পৃথিবীতে উদ্দেশ্যবিহীন এই পৃথিবীর ভিতরে কেউই থাকে না, সবারই উদ্দেশ্য রয়েছে। এরপরেও দুই শ্রেণীর মানুষ কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্যহীন, ওদের কোনো উদ্দেশ্য নেই। এর মধ্যে থেকে এক নম্বর হচ্ছে মস্তিষ্কের পাগল। যারা মস্তিষ্কের পাগল ওদের কোনো উদ্দেশ্য নেই। ওরা দেখবেন সকালে যেখানে এক জায়গা পেয়েছে ওখানে ঘুমিয়ে গিয়েছে, ওখান থেকে উঠে আবার পরবর্তীতে সকাল হয়ে গেছে, সকালেও প্রতিনিয়ত ওর কাজ অনুযায়ী কি করে, ও দেখা গেল রাস্তার এ পাশে ও পাশে যা পায় সেইগুলোকে ও বস্তাবন্দি করে ও এইগুলোকে নিয়ে চলাফেরা করে। পরক্ষণে এই পাগলের এই বস্তার উপরে কেউ যদি হাত লাগায় ও এতটা রেগে যায় মনে হয় পঞ্চরাজার ধন কেউ আক্রমণ করেছে। সেই জন্য আক্রমণাত্মক যত দূর পর্যন্ত ওই ব্যক্তি চলে ও তুলতে থাকে ওকে ধরার জন্য, কারণ মনে হচ্ছে যে ওর পঞ্চরাজার ধন সে কেড়ে নিয়েছে। পরক্ষণে যখন বিকাল হয় দেখা গেল ওই লোকটাই ও পাগল বস্তার ভিতরে যা আছে এইগুলোকে বাড়ির এক কর্নারে বা রাস্তার এক পাশে ফেলে ও আগের মতো আবার চলাফেরা শুরু করে দিয়েছে। আর শ্রেণীর মানুষ হচ্ছে ছোট্ট মাসুম বাচ্চা, ওরা উদ্দেশ্যবিহীন কাজ করে। সম্মানিত উপস্থিতি, যাদের পরিবারের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ওদেরকে দেখবেন সারাদিন ওরা সকালে খাবার খেয়ে ঘর থেকে বের হওয়ার পরে ও কি করে, লতা পাতা বালু এ জাতীয় কিছু নিয়ে রান্না বান্না শুরু করে দেয়। খুব ভালো করে বুঝবেন এই রান্না বান্নার উপরে যে কেউ যদি হাত লাগায় ও এতটাই বিরক্ত বোধ করে। ও ছোট্ট বাচ্চা, ও ওই সময় যদি কিছু নাও বলতে পারে, ওর মা যদি উপস্থিত হয় ও ওই সময় কিছু করে কি করে না, জোরে বলেন? অবশ্যই ও রেগে যায়। সম্মানিত উপস্থিতি, এতটাই রেগে যায় যে ওর মা যদি থাকে ও ওই সময় ওকে একদম আঘাত করে বসে। আঘাত যদি করতে নাও পারে জবান দিয়ে ও করুচিপূর্ণ কথা বক্তব্য ওর সামনে উপস্থিত করে। সম্মানিত উপস্থিতি, পরক্ষণেই যদি মা ওকে ডাক দেয়, বাবা আরিফুল, ওর যত কাজ আর যা আছে সব ফেলে দিয়ে মা আর বাবার ডাকে ও সারা দিয়ে চলে যায়। সম্মানিত সুধী, এ পৃথিবীর ভিতরে আমি বলেছি উদ্দেশ্যবিহীন দুই শ্রেণীর মানুষ কাজ করে। এক হচ্ছে মস্তিষ্কের পাগল, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে ছোট্ট মাসুম বাচ্চা। হ্যাঁ ব্যতীত ওই পৃথিবীর ভিতরে আপনি যা খুশি যা কি দেখেন না কেন সবাই এই দুনিয়ার ভিতরে উদ্দেশ্য নিয়েই রয়েছেন, উদ্দেশ্য ছাড়া কেউই নাই। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন আল্লাহ পাকেরও তো একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাকের কি উদ্দেশ্য? দুইটা কথা বুঝবেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম কেন কাবা ঘরকে বানালেন? এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে মানুষটাকে তৈরি করেছেন তাকে কেন পয়গম্বর করে পাঠিয়ে দিলেন? চাইলেই তো তাকে কোনো সাধারণ জনসম্মুখে কোনো সাধারণ ব্যক্তিত্ব দিয়ে পাঠিয়ে দিতে পারতেন, তাকে কেন পয়গম্বর করে পাঠানো হলো? এরপরে আল্লাহ তাআলা চাইলে তো আমাদের জন্য বসত ঘর বানায় দিতে পারতেন,
এসব ব্যতীত কেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘর কাবাকে বানায় দিলেন, এই কথাগুলো খুব সুন্দর করে বুঝবেন।